হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন কথা শুনি যান। অনেক দিন অনেক কথা শুনলেন। আমি টুপি দিছি না, আমারে আপনারা রাজাকার বলবেন। কথাগুলো একটু আগে শুনেন। এটা আমাদের বাংলাদেশে চলে। আমাদের বাংলাদেশে ৫৪ বছর একটাই মিসাইল, আর কিছু দূরাইতে পারে নাই। কি? রাজাকার, রাজাকার। এই মিসাইল ছাড়া আমাদের বাংলাদেশে আর কিছু দূরাইছে। আর একটা নতুন মিসাইল, টিকেট, কি জানেন? গুত্তা, গুত্তা। এই মিসাইল ছাড়া আপনারা কিছু দূর রাখতে পারলেন? যে সরকার আছে ক্ষমতাত বসে শুধু এই মিসাইল, অহন নতুন কুত্তা, আবার হাম্বা, এইগুলো লইয়ারে আমাদের দেশে পড়ে থাকে। তো অন্য দেশ কি করে, আমাদের দেশে কি করে সরকার? আবার আমাদের দেশের ভূমি ব্যবহার করি মিসাইল পরীক্ষা করে আমাদের পাশের রাষ্ট্ররা, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার নিজেও জানে না। আমাদের বাংলাদেশের সাংবাদিকগুলোও নিজে জানে না, এগুলোও বলে না। এটাই আমাদের বাংলাদেশ। আর কত করবেন দালালি, আর কত করবেন অন্য দেশের গুলামি, আর কত মাথা নিচে করে থাকবেন? একটু মাথা উঁচু করেন না। প্রত্যেক দেশের অবস্থা দেখেন না, ইরানের অবস্থা দেখেন না? এগুলা শিখতে পারেন না আপনারা? হ্যাঁ, কীভাবে মাথা উঁচু করে কথা বলতে পারে? কত গুলামি করবেন, আর গুলামি করে ক্ষমতায় বসে থাকবেন। জনগণকে কিছু দিতেও পারবেন না। জনগণকে তাকাবেন নিজের জন্য, নিজের ফেরার জন্য, নিজে টাকা পাচার করবে, নিজে শক্তিশালী থাকবেন, অন্য দেশের চাই পরি থাকবেন। আবার জনগণে কি করবে আপনারা বলেন? আপনারা তো ক্ষমতায় বসেন, আপনারা তো নেতা বাংলাদেশের। এই ৫৪ বছরে এগুলো ছাড়া আপনারা কাছে কি পাইছে জনগণে? এই দুই দলের কাছে যে তারা ক্ষমতাতে আছে, যে যারা ক্ষমতাতে আছে, এই টিকিট বেচা ছাড়া আর কিছু আছে আপনারা? এগুলো বন্ধ করেন না, এবার দেশের জন্য কিছু করেন। আর টিকিট পেলা বন্ধ করেন। আর যেগুলা দালাল আছে আপনারা একটু সাবধান হয়ে যান না। দেশের জন্য মায়া লাগে না? জনগণের জন্য মায়া লাগে না? ওই দেশের জন্য মায়া লাগে। নজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু বালা হয়ে যান না। প্রত্যেক দেশে এখন সত্যি ওইবার জন্য কি করে অস্ত্র বানায়, মিসাইল বানায়। আমাদের বাংলাদেশে শুধু মিসাইল বানায় কি? রাজাকার, ভুট্টা, হাম্বা, নতুন, এগুলো তো নতুন, পুরানি এদের রাজাকার। এই গুলালের রাজনীতি করি আর আমাদের দেশে একবার ১২টা বাজা দিলেন, স্যার মতো আর ১২টা বাজা দিবেন। এটাই বাস্তব। আর কত ১২টা বাজাইবেন দেশের আমাদের? একটু বলা হন না। আর কত? অন্য দেশের অবস্থাকে বুঝেন না? আবার আমাদের বাংলাদেশে দেখেন, মনে করছিলাম আর কি, তারেক রহমান লন্ডনে ছিল অনেক বছর। এই তারেক রহমান আমাদের বাংলাদেশে আসলে কিছু করবে, জনগণ মনে করছিল আর কি লন্ডনের রাজনীতি করবে। অন্তত কি লন্ডনের রাজনীতি করবেন? আমাদের দেশকে কোয়ারে মাথা নিচে করিয়ে, কোয়ারে জনগণকে মাথা নিচে করিয়ে ও দেশের বিক্রি করে দিলেন। আর কত? ওই দেশকে কোনো দেশে ভালোবাসে না, এটা আপনারা জানেন। এই দেশের এত সত্যি নাই, কিন্তু বড় রাষ্ট্ররা আছে। একটা দেশ পাশে থাকেন, একটা পাকিস্তানের পাশে থাকেন, তুর্কির পাশে থাকেন, চাইনার পাশে থাকেন, তাহলে আপনারাও সত্যি থাকবেন। ওই দেশে কিছু করতে পারবে না। আপনারা এই দেশের গুলামি করবেন, আমাদেরকে গুলাম রাখবেন, এগুলো তো ভালো না। আপনারা ক্ষমতায় বসার জন্য জনগণ আবার আমাদের জনগণ টাকা পাইলে, ২০০ টাকা পাইলে বেচা হয়, আবার এগুলারে আবার ক্ষমতা টানে। এগুলো হয়তো আমাদের জনগণের অন্ধ দল ভালোবাসা। দল অন্ধভাবে ভালোবাসবেন না, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।